ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ঐতিহ্যবাহী দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের আকিলশা বাজারে আমরা পশুর হাটে উপস্থিত হয়েছি। দিরাই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের ঐতিহ্যবাহী আকিলশা বাজারের পশুর হাট, সর্বশেষ পশুর হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ক্রেতা বিক্রেতার সাথে আমরা কথা বলবো। প্রচুর গরু উঠেছে, প্রচুর ক্রেতা বিক্রেতার শুভ আগমন ঘটেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাদের সাথে আমরা কথা বলবো, আপনারা দেখবেন। এবং যারা আমাদের এই আজকের প্রতিবেদনটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমাদের শুনেছি এবং অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের যারা ভিউয়ার্স এবং যারা সবসময় আমাদের প্রতিবেদন দেখে থাকেন, আজকের আকিলশা বাজারের শেষ প্রতিবেদন আমাদের, অবশ্যই সাথে থাকবেন। আগামী কোনো প্রতিবেদনের জন্য সবসময় আমাদের পাশে থাকবেন। আবারও কোনো প্রতিবেদন নিয়ে অবশ্যই আপনাদের সামনে দেখা হবে, সাক্ষাৎ হবে। এবং সবাইকে দিরাই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বলার চেষ্টা করবো এই মুহূর্তে গরু একটি গরু ক্রয় হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সর্বশেষ বাজার ভাবে জমে উঠেছে। গরু কার এটা? আপনি কিনছেন? মালিকে কিনছে। আপনারা দেখতে পাচ্ছেন গরু প্রচুর আসলে বৈরী আবহাওয়ার মধ্যে অনেকটি বাজার জমে উঠেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা অত্যন্ত সুন্দর একটি সার বিক্রি হয়েছে, আমরা জানার চেষ্টা করবো এটা অবশ্যই কে করেছেন। এটা খেয়ে কিনছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে ছাগলগুলো দেখানোর চেষ্টা করবো, যে আসলে এখানে গরু ছাগলের হাট, যেহেতু আমরা আপনাদেরকে অবশ্যই ছাগল দেখানোর চেষ্টা করবো। যারা ছাগল বিক্রির জন্য নিয়ে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? আমরা এখানে 14টা। কই দিকে আসছেন? রানীগঞ্জ। 14টা নিয়ে আসছেন। কয়টা এই পর্যন্ত বিক্রি করছেন? 10টা বিক্রি করছেন। আর কত থাকবো? ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনাদেরকে একটা গরু দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত বড় একটি সার এসেছে, আমরা জানার চেষ্টা করবো কোথা থেকে এসেছে এবং এটা খেয়ে নিয়ে এসেছে। মালিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? দৌলতপুর থেকে আসছি, মারকুলে দৌলতপুর। কয়টা নিয়ে আসছেন গরু? 5টা নিয়ে আসেন। এখন পর্যন্ত কয়টি বিক্রি করে? একটিও বেশি নেই। 5টার মধ্যে সবচেয়ে বড় সার কোনটি? ওই তো যেটা আছে সামনে। এটা বড় না আরো আছে? না, আচ্ছা, মানে হচ্ছে নিয়ম। এটার দাম আপনি কত চাচ্ছেন? 250। কত লাস্ট কত হলে আপনি বিক্রি করবেন? আমি লাস্ট 200 হইলে ছাড়ুন। লাস্ট 200 হলে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুঠাম দেহের একটি সার আকিলশা বাজারে উঠেছেন, যিনি নিয়ে আসছেন। ওনার সাথে আমরা কথা বলতেছি এবং আমরা ওনার কাছ থেকে আরো কিছু জানার চেষ্টা করবো, তথ্য জানার চেষ্টা করবো, যে তথ্যটি আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আপনি যে এই গরুটি লালন পালন করেছেন, এটা খাবার খাবেছেন, অবশ্যই। আসসালামু আলাইকুম। আমরা যে গরু হাট করছি মোটামুটি সুন্দর হয়েছে, সবাই ভালো হয়েছে। আগামী দিনে আপনার ধন্যবাদ 24 আওয়ার্স টিভিকে, জাহাঙ্গীরকে। আসলে আমরা খুব খুশি, আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে, দালাল মুক্তভাবে আপামর জনতার যে আগ্রহ, যে একটা অনুভূতির জায়গা, যে পশুরহাট নিয়ে আমরা সম্পূর্ণরূপে সফল। আমরা দালাল মুক্তভাবে একটা বাজার উপহার দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং বিদেশে থেকে যারা এই চ্যানেল 24 আওয়ার্স, আমার হাতিয়া গ্রামের কুলঞ্জ ইউনিয়নের গর্ব, আমার আদরের বাতিজা জাহাঙ্গীর চৌধুরী রিফাত, ওর সঙ্গে আরেকজন আমার ওই বাগিনা। আমি কিছুদিন ধরে দেখতেছি ওরা বিভিন্ন মিডিয়ার সঙ্গে জড়িত, সঠিক তথ্যগুলা এরা দিতেছে। সঠিক তথ্য দেওয়ার জন্যই মিডিয়া বিভিন্ন জায়গায় থাকে, আর এই সঠিক তথ্য দেওয়ার জন্যই আমরা ওদের কাছে আশাবাদী সব সময়। আর এই আকিলশা বাজারে এলাকাবাসী যারা ক্রেতা এবং বিক্রেতা, আকিলশা বাজারে
আসছিলেন, তাদের সবাইকে আমাদের বাজার পক্ষ থেকে ধন্যবাদ। এবছরের শুরুতেই যে সুন্দরভাবে বাজার পরিচালনা হচ্ছিল, আশা করি এলাকাবাসীর কোনো কষ্ট পান নাই। তবুও এর মধ্যে হয়তো আমাদের ব্যবহারে বা কোনো আমাদের অনেক ভলেন্টিয়ার ছিল, যদি জোড়া একটা 30 একটাই 30 কয় কেজি হতে পারে মাংস? আর মাংস 20 কেজি 25-26 কেজি 26 কেজি। মানে এখন পর্যন্ত এই যে জোড়াগুলো দেখছি কত, মানে কোনো দাম হয়েছে? দামর মানে এখনো আপনার টার্গেট ফিল আপ হয় নাই। অবশ্যই শুভকামনা রইল আপনাদের জন্য। ঈদ মোবারক। আমরা আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। একজন ছোট একটি শিশু যিনি ছাগল বিক্রি করার জন্য নিয়ে আসেন। আমরা ভাই, কেমন আছো তুমি? ভালো আছে। বাড়ি কোথায় তোমার? আকিলচিয়া। আকিলচা। কয়টা ছাগল নিয়ে আসছো? দুইটা নিয়ে আসছো। কয়টা বিক্রি করছো এখন? একটা বিক্রি করছো। কত টাকা দিয়ে বিক্রি করছো? 26,000। 26,000। এটার দাম কত যাচ্ছে? এটা হইলে 16 হইছে। 16 দাম হয়েছে। কত হলে তুমি বিক্রি করবা? 17 হইলে বেশি। 17 হলে বিক্রি করবা। এই বিক্রি করার পরে চলার সম্পর্ক রয়েছে, চলাফেরার ক্ষেত্রে আমরা এসালামের মিডিয়ার স্বত্বাধিকারী শাহ আলমের কাছ থেকে আমরা জানবো আজকের বাজারের পরিস্থিতি এবং উনি কেন আসছেন, কিসের জন্য আসছেন এবং কি এসে কি আনন্দ উপভোগ করতেছেন। এটা আমাদের এই ডিরাই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার কাছ থেকে ওনার বক্তব্যটা জানতে চাই। আশাবাদী কিছুক্ষণের মধ্যেই মানুষের ক্রয় বিক্রয় তুলনামূলকভাবে বাড়বে, আমরা আশাবাদী। ধন্যবাদ। আজকে তো সর্বশেষ হাট, আমাদের মুরব্বী একজনের সাথে যে আজকের বাজারে যে পরিস্থিতি, ক্রয় বিক্রয় কেমন চলছে বা উনি দর্শক হিসেবে কিরকম উপভোগ করতেছেন বা কতটুকু এই মতামতটি আমাদেরকে ডিরাই 24 আওয়ার্স টিভি সবাইকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আজকে এই আকিলচা বাজারের যে গরুর হাট মোটামুটি খুব ভালোই চলে, ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে গরু বেচা কিনা চলে। আর এই শান্তিপূর্ণভাবে গরু বেচা কিনা চলাটা কিন্তু আমরা বাজারের একটা গুড অয়েল। আশা করি সব কাস্টমার আইবা। আর আমরা বাজারের মাঝে আশা করি দুর্নীতিও নাই, যে দালালি মালালি এইসব ছাড়া বিনা দালালি ভাবে গ্রাম্য এলাকার বাজার আর মফস্বল অবস্থাতে মানুষে কিনের। আমার আর কিছু খাওয়ার নাই, আমার বাতিদা দেখান খয়রা সব সুন্দর। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে কথা বলবো। আপনি যে আসছেন বাজারে কি বোঝাচ্ছে বা কতটা আনন্দ উপভোগ করতেছেন? আজকে তো সর্বশেষ আকিলচা বাজার এবং সেই সুবাদে আজকে বাজারে যে জমে উঠেছে ক্রয় বিক্রয়, আপনার দর্শক হিসেবে আপনার মতামতটা প্রকাশ করুন। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো যে আইসি বড় আরাম লাগছে। আমাদের এলাকার যে আমরা তো আগে যাইতাম রানীগঞ্জ, বহুত কষ্ট হইতো। আমি এক সময় রানীগঞ্জ একটা গরু কিনছিলাম, বড় কষ্ট লাগছে। এখন আমার বাড়ি তোলে গরু কিনতে আমার বড় আরাম লাগে। কোনো সময় বাকিও নেওয়া যায়। আত্মীয় স্বজন আছে, টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা নাই। এখন পর্যন্ত আপনি কয়টি গরু বিক্রি করেছেন? 60টা বিক্রি করেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনি যে এই গরুগুলা নিয়ে আসছেন বা আপনি যে বিক্রি করছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনার লাভের দিকে না লসের দিকে? এখন বর্তমানে লসের দিকে। এখন তো লাস্ট টাইম আপনার 5,000 টাকা কমিলে আজকে বেচা লাগে, কারণ এই গরুটা আগামীকাল আরো 10,000 কমবে। আপনাদেরকে চেষ্টা করতেছি আজকের আকিলচা বাজারের বর্তমান পরিস্থিতি এবং হাট বাজারের অবস্থান তুলে ধরতেছি। আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা একজন মুরব্বী চাচার সাথে কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। কই থেকে আসছেন চাচা? রানীগঞ্জ থেকে, গন্ডপুর। রানীগঞ্জ গন্ডপুর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? আইসি 16-17টা লইয়া। 16-17টা বিশাল গরু নিয়ে আসছেন। এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করেছেন? বিক্রি করছি না, এখনো বিক্রি করেন নাই। যে 16টা গরু নিয়ে আসছেন, এগুলো কি সম্পূর্ণ আপনার নিজে লালিত পালিত না এটা চালানি গরু? চালান গরু আপনি বিক্রির জন্য আনছেন, মানে অন্য জায়গা থেকে কিনে আবার এনে বিক্রি করে। এখন পর্যন্ত এই গরুটা এটার দাম হয়েছে? এই গরুটা 85 ধরো। 85 দর হয়েছে। মানে আপনার টার্গেট কত? আমার টার্গেট তো 90 হইলে বেচতাম। 90 হলে বিক্রি শুনেছি এবং অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের যারা ভিউয়ার্স এবং যারা সবসময় আমাদের প্রতিবেদন দেখে থাকেন, আজকের আকিলচা বাজারের শেষ প্রতিবেদন আমাদের। অবশ্যই সাথে থাকবেন আগামী কোনো প্রতিবেদনের জন্য, সবসময় আমাদের পাশে থাকবেন। আবারও কোনো প্রতিবেদনে অবশ্যই আপনাদের সামনে দেখা হবে, সাক্ষাৎ হবে এবং সবাইকে ডিরাই 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।